অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। হযরত ওমর প্রশ্ন করলেন, আপনি কি তারে চেনেন? একটু আগে জেনে এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জবাব দিল, না, চিনি না, তবে অনেক ভালো মানুষ। আমার খাবার ফুরিয়ে গেলে খাবার তিনি নিজে নিয়ে আসেন, আমার কাজকর্মগুলা করে দিয়ে যান। হযরত ওমর কথাটা শোনা মাত্র আকাশের দিকে তাকায় চোখের পানিগুলা ছেড়ে দিলেন, কেঁদে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ। হযরত ওমর কেঁদে দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। আবু বকর নিজে খলিফা হয়ে সামান্য একটা ঘরের ভিতরে অন্ধ মহিলা কি খাবে তা দেখার জন্য আসে, কাজকর্মগুলা করে দিয়ে যায়। আমার নেতা এমন নেতা ছিল, মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমরা আলোচনা করব সূরা ফুরকান থেকে। একটু আওয়াজ করে বলেন, কোন সূরা? সূরা ফুরকান থেকে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। খুব বেশি লম্বা নয়, কোরআনুল কারীমের 25 নং সূরা 28 নং আয়াত থেকে আজকে কথা বলবো। সূরাটার নাম সূরা ফুরকান। জোরে কোন কি? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন নিজেই সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করেছে। বদরের যুদ্ধ সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করেছে। 5 আগস্টের বিজয়ের দিকে তাকায় দেখেন, এই বিজয় জালেমদেরকে চিহ্নিত করে বাড়ি পর্যন্ত পাঠায় দিয়েছে। এই সূরা ফুরকান থেকে আজকে একটা আয়াত নিয়ে কথা বলবো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেদিন লোকেরা আফসোস করবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে এই মানুষগুলারে কেন বন্ধু বানালাম না, ভালো মানুষগুলার সঙ্গে কেন চললাম না, নামাজীদের সঙ্গে কেন হাঁটলাম না, জমিনে যারা দিন প্রতিষ্ঠা করবে তাদের সঙ্গে কেন গেলাম না। এই আফসোস মানুষ করবে। চক্ষু খোলা থাকতে না, চক্ষু বন্ধ হলে আফসোস করবে। সেদিন যিনি আফসোস করার পরে আফসোসের জবাব দিবেন না, তিনি কে? মানুষ 9টা আফসোস করবে মইরা যায়া। কোথায় গিয়া? মুখের ভিতরে যেদিন মাটি ঢুকবে সেদিন থেকে 9টা আফসোস হবে। জোরে বলেন, কয়টা? আর জোরে। এই 9টা আজকে এখানে একটা একটা করে আমি মুখস্থ করাবো। একজন লোকেরও নড়াচড়া করার কোনো অথরিটি নেই। খুব বেশি লম্বা সময় না। এর মধ্যে দেখছি, এই যে মাত্র কইলাম যে এদেরকে কেন বন্ধু বানাইলাম না, এর মধ্যে একজন বন্ধু বানানোর জন্য বন্ধুর কাছে চলে গেছে। অলরেডি গিয়ে দোস্তের কাছে বলছে, দোস্ত হুজুর মাত্রই বন্ধু বানানোর কথা বলছে। সেই দিন এমন কিছু মানুষ থাকবে আপনার পক্ষে বলবে, কানু ইউসাল্লুনা মানা, আয় আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়ে দিলেন। এই লোক আমার সঙ্গে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিছু ভুল ত্রুটির কারণে আযাবের মধ্যে পড়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে তারে জান্নাতি বানায় দেন। আল্লাহ সেদিন বন্ধুর সুপারিশ কবুল করবে। বন্ধুদের সুপারিশ কবুল করে
ওই লোকটাকেও যিনি সামান্য শাস্তি দেওয়ার পরে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? দুনিয়াতে বন্ধু নির্বাচনে, নেতা নির্বাচনে, ইসলামী আন্দোলনের জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য 5টা বৈশিষ্ট্য দেখে নেতা বানাবেন। এমন নেতাদেরকে যিনি মানুষের খাদেম বানায় কবুল করবেন তিনি কি? এবার সিরাজগঞ্জের ভাইদেরকে একটু আমি জিজ্ঞাসা করবো, এখানে এই ওয়াজ লাগে না, তারপরও আজকে একটু মনে করায় দেওয়ার জন্য, মাঝে মাঝে ভুলে যাইতো, এই জন্য যেন মনে থাকে, এই জন্য আজকে আমি বলবো। 1 নম্বরে নেতা বানাবেন ওই লোককে হুব্বুন নাস, যাকে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে পিছনে পিছনে দোয়া করবে, আয় আল্লাহ আমার নেতার হায়াত বাড়ায় দেন, আমার নেতার আমল বাড়ায় দেন, আমার নেতাকে আরো যোগ্য বানায় দেন। মানুষ যাকে ভালোবাসবে, দোয়া করবে, আপনি বুঝবেন এই ভালোবাসা আরশে আজিম থেকে যিনি দিয়েছেন তিনি কি? শুধু আমি উদাহরণ দিই, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানায় ছিল, নাতি নাতনি সব ভুলে গিয়ে জালেমের রোশানলে পড়ে গিয়ে 13টা বছর জেলখানার ভিতরে ছিল। একবার যদি স্টেটমেন্ট দিতেন, জীবনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর কোনদিন দিন প্রচারের কাজ করব না, ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো না, একটা স্টেটমেন্ট যদি উনি দিতেন, সারা জাতি ঘৃণা ভরে স্মরণ করত, জালেমদের রোশানল থেকে তিনি বের হতেন। কিন্তু ইমানদার মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলে? এই যে দেখেন সারিসা হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, উনার নাম কিন্তু জালেমরা মুছে দিতে পারে নাই। পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমরা বই লিখেছ, নাটক, সিনেমা, ড্রামা তৈরি করে রাজাকারের নাটক সাজিয়েছ, দিনের পর দিন রাজাকার বলে গালি দিয়েছ, প্রিয় আল্লামার নাম তোমরা মুছে দিতে পারো না। কি প্রমাণ হইল? প্রমাণ হইল জালেমের জুলুমে মোমেনের দাম কমে না, ঠিক কিনা বল? অথচ তাদের নেতাগুলা এমন নেতা, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যেত আর বলতো, আল্লাহ আজকে যদি কোন রকম বাঁচায় দেন, মসজিদে 50টা টাকা দেবে। ঠিক তো কয় না? এরকম তাদের চেহারা ছিল। আলজামাহুশ শায়তান, দেখলে মনে হতো ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কথায় কথনে, বলনে চলনে পুরাপুরি শয়তান হেঁটে যাচ্ছে, ঠিক কিনা বল? রাসূলুল্লাহর হাদিস বললাম আমি। আপনার মনে একটু দুঃখ লাগতে পারে যে হুজুর এত কঠিন করে বলল। রাসূল নিজে বলছেন, আলজামাহুশ শায়তান, যে লোক মিথ্যা প্রচার করে ওর চেহারাটা পুরা শয়তানের সঙ্গে মিলে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের দেশে একজন বিচারপতি ছিল। কিরকম বিচারপতি, বাপরে বাপ! মানুষ তারে কম আদর যত্ন করে নাই, সোহাগ ভালোবাসা দিয়ে কলা পাতার মধ্যে শোয়াই দিচ্ছে। এরপরে সিলেটে তাকে এমন মেহমানদারি করছে, আজিম মেহমানদারি, যেই মেহমানদারির বর্ণনা দিয়ে শেষ করার মতো নয়। আল্লাহ প্রমাণ করে দিল, যাকে আল্লাহ ভালোবেসে ফেলবেন, জিবরিলকে ডেকে বলবেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল তুমি ভালোবেসে ফেলো, আমি ভালোবাসছি। আসমানের ভিতরে ঘোষণা হয়ে যাবে, জমিনের ভিতরে ঘোষণা হয়ে যাবে, একজন একজন করে মানুষের কানে কানে যিনি ভালোবাসা ছড়ায় দিবেন তিনি কি? আপনি দেখেন প্রিয় আল্লামার নামটা কেমন করে মানুষ এখনো নিচ্ছে। আমাদের যাদেরকে শহীদ করা হয়েছে, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, টেনে হিচড়ে নিতে হয় নাই, বীর দর্পে তারা গিয়েছে, ঠিক কিনা বলে?
এটা প্রমাণ হয় এই ভালোবাসা আরশে আজিম থেকে আসছে। আরো আসতে কর, আপনারা ভালোবাসা নিবেন কি দুনিয়ার না আরশে আজিম থেকে? আরশে আজিমের ভালোবাসা পেতে হলে দুনিয়ার মানুষের ভালোবাসা লাগে। এই জন্য দুনিয়ার মানুষের ভালোবাসা যেই নেতা অর্জন করতে পেরেছে ওই নেতা দুনিয়া আখিরাতে সফল নেতা হবে, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর ছিল এমন নেতা, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আ'তাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর ছিল আমার লিডার, মুক্ত করেছে হযরত বিলালকে, তিনি আরেক লিডার। কেমন নেতা ছিলেন আবু বকর? আবু বকর হঠাৎ হঠাৎ কোথায় যেন চলে যায়, হযরত ওমর পিছু নিলেন। কোন জায়গায় যায় দেখা লাগবে, কারণ শাসনের ক্ষেত্রে শাসক হলেও প্রজারা সাথ দেয় না। জোরে করে আল্লাহু আকবার। দেখতে হবে আবু বকর কোথায় যায়। পিছু নিয়ে নিয়ে দেখতেছে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের ভিতরে আবু বকর খাবার টাবার নিয়ে ঢুকছে। হযরত ওমর নিজেকে লুকায় ফেলছে, দেখতে হবে কোথায় গেছে। হযরত ওমর সময় নিয়ে পিছু নিয়ে এবার খানিকটা সময় পরে নজর করে দেখে আবু বকর বের হয়েছে। যেই না মাত্র বের হয়েছে, এবার হযরতে ওমর লুকায় পড়েছে। আবু বকর চলে যাওয়ার পরে হযরত ওমর দরজায় গিয়ে নক করেছে। দরজা খুলে দিয়েছে একজন বৃদ্ধ নারী, জীর্ণ শীর্ণ ঘর থেকে বের হয়েছে। দুইটা চোখে দেখে না, অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। হযরত ওমর প্রশ্ন করলেন, আপনি কি তারে চেনেন? একটু আগে চিনে এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জবাব দিল না, চিনি না, তবে অনেক ভালো মানুষ। আমার খাবার ফুরিয়ে গেলে খাবার তিনি নিজে নিয়ে আসেন, আমার কাজকর্মগুলা করে দিয়ে যান। হযরত ওমর কথাটা শোনা মাত্র আকাশের দিকে তাকায় চোখের পানিগুলা ছেড়ে দিলেন, কেঁদে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ। হযরতে ওমর কেঁদে দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। আবু বকর নিজে খলিফা হয়ে সামান্য একটা ঘরের ভিতরে অন্ধ মহিলা কি খাবে তা দেখার জন্য আসে, কাজকর্মগুলা করে দিয়ে যায়। আমার নেতা এমন নেতা ছিল, মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের নজিরের দিকে তাকায় দেখেন, শিল্প মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় পরিচালনা করেছে, কৃষি মন্ত্রণালয় পরিচালনা করেছে, যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, দুর্নীতি খুঁজে পায় না, মুক্তিযুদ্ধের স্লোগান যারা দিয়েছে, অনেকের দুর্নীতি এখন চোখের সামনে, ঠিক কিনা বলে? কানাডায় বিরাট বিরাট বাড়ি, তোষকের ভিতরে টাকা, বালিশের ভিতরে টাকা, জ্বালানা দিয়ে যদি টাকা কোন রকম এখন ফেলে দিতে পারে তাইলে বাঁচলো, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, দুনিয়ার জীবনে যদি এই জনগণ এই মানুষের ভালোবাসার জায়গা নিতে পারেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। এই হচ্ছে নেতার প্রথম কোয়ালিটি, মানুষের ভালোবাসা নিতে হবে। এখন আমাদের দেশে কিছু লোক কেমন আছে, বলে হুজুর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি সামনাসামনি বলি, আমার বাপরেও আমি ছাড়ি না। এই গুণটা আজকে থেকে বাদ দিবেন, এটা জায়েজ নেই। সামনাসামনি কাউকে আপনি লজ্জা দিতে পারবেন না। আদর ভালোবাসা দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ?